ইসলামউদ্দিন জি ঈদে কি মেঘ না চাইতেও বৃষ্টি আইলো বউকাতে মেঘে বিজার আগে দেখি মেঘটা কিতা দেখতে আবার ও ইসলামউদ্দিন জি কিতা বাগান মারি জিতাও নি দিবা ওই ওই যাইতা কিনা তো কিতা করতা আর বার সাইনি মানছি তো দেখো ও গো ইনো কিতা করো ওই আও না কিতা অবাই দিয়াইতাম হে তোর যদি দরকার থাকে আমার লগে তুই অবাই দিয়া ভাই দেখিয়া তো মনোর গু ফাগলি দের বেটা পাগলি দি কিতা করতে যুবতী মেয়ে দেখতে কত সুন্দর পাগল দি কিতা করতাম না ঠিক আছে যুবতী ঠিক আছে ওই তোমরা দেখতে মনে হর যে তোমরা বালা মানুষ নাই সকল জায়গাত না জিবরা লম্বা করিও না বালাই সাউতে যাও গান নেইলে কোন ধরনের গাল মটকাইলিম ভাই সাহেব হ্যাঁ শুনছেন নি ডায়লগ কিতা বে কিতা লোক দিয়ে তুই কিতা করতে বেটা হ্যাঁ যা দরিয়া লিয়ে যা ও লিয়েতাম ওই লিয়ে ওই ওই আইবে না কইলাম আমি বল আমি এটা মারি দিই ওয়ালা আমি আই এই আমার বল আমি আইতাম না নাম টান নাই বল নাম টান না কইছিলেন ওয়ালা মারি চিনছ মারি তুমি কইলাম দেখি ওয়ালা আরে তোর বাত খাওয়াই মুগে নি আয় আন্তা তুমি না না বাত খাওয়াই মো যদি ভাই আয় আমি আয় ওবে ও বাত গেলে না রে না ওবে টাকা আমি দিতাম না গো শোনা না না বেটা ভালো মানুষ আয় আইও নুরুল ইসলাম আইও লিয়েছেন কিতা গো তোমার নাম কিতা এটা কি দাও নাম জিকার ও মেনশন নামটা কই নাম ওয়ালাইকুম আসসালাম আমি জানি ভালো আছো আচ্ছা হ্যাঁ কি কে আমার কলোনি থাকে বা জামাই লোকে খিচারিয়া বেজাল করছে গুছা হয়ে এই জন্য পড়িছে দুরুঙ্গা বেমান দূর আমার কিতে জামাই আছে নিবে আমার বিয়ে হইলো না তাই না কই বিয়ে হইছে না বিয়ে হইছে না তো মাথা সমস্যা আছে লেটু উঠা ওটা মানে তুই যাইতে কই যাবি আমার মাথার সমস্যা তোর মাথার সমস্যা তোর সদ্য গোষ্ঠীর মাথার সমস্যা কিতা চুপ থাকতাম হে খারাপ বদমাশ আমি না আবার যাও আমি না নিও না বদমাশ ইয়াল্লা আমি না বদমাশ না ও বদমাশ ও আর বদমাশে ফাটাই আমার অন্তিকেও না আনছে তুই বলে বাত খাইছো 10টা দিনের মাঝে বুঝলাম না ভাত খাবাইতাই আঞ্চ ডাকিয়া আর চাচা আপনারও কইলা আপনার কলোনি তাকে জামাই লগে রাগ করি আইছে ইয়াল্লা ইগু পাগলিগুর মাথা দুষ ইগুর কথা তুমি শুনিও না রে বাতেরা ভাই ইয়া আল্লাহ বাড়িতে আমার টিল্লার উপরে দেখোস না কত বড় টিল্লা তুইও কিতা তার লাগান পাগল হইছিস তোর আমি এক কাম করবা তুই কই যাইতে আছে জাগি খামা এই ফটাগাটিটা ভাইয়া মাতাইছে যাওয়ার জাগি তুইও জাগি তুইও না থাকতে এখানে চুপ চাচা আমি আপনার লয়ে বাতি যাতে বা চাচা বুঝছেন আপনারে তো এলাকার সবাই চিনি দেবা চাচা ফাগলি বা অন্তত ফাগলি রে ছাড় দাও তুই তো দেখবে মারতে মারতে বহুত লম্বা মাছ মাতিলি তুই কিতা বুঝাইতে চাই আমার চরিত্র উপরে আঘাত করে নানি এই শুন কই যেতে জাগি হইলে অবশ্যই একো খারাপ হইব তুই তো আমার মালা বাড়ি চিন একু পাগল তুই কইলে বুঝলে পাগল আমার দায়িত্ব নাকি ডাক্তার দিয়ে বালা করতাম আমি ডাক্তার চলে যাইলাম যা যা যাওয়ার হল চাচা মাতর কোনো স্টেশন পাইতাম না ফয়লা আপনার কলোনির জামাই লগে রাগ করি আইছে এরপরে ভাত খাবাইতা এখন কইরা আপনি ডাক্তার লইয়া যেতা তাই আপনার এমন কিতা অত সপ্তাহে তাই লিজনি লাগি আপনি মানবিক কারণে নিলাম একটা মানুষ অসুবিধার পড়ছে আমার দেখা দায়িত্বই কা চাচাজি শুনুকা এলাকার সবে আপনারে চিনে বুঝছেন নি পাগল তোকে ছাড় দোকা কোন কাজে যেতে আপনি যোকা মানে ইনো তাই একলা তুই যাই কিলা আপনি কিলা বুঝলা তাই কানে একলা থাকবো দেখো এখানে নিন মাঝে জি একলা থাকেন আমি লয়ে যাইমু আইকো আমরা যাই কি তুমি খালি লইতে তোমার স্বার্থ কি চাই আমার স্বার্থ কিতা আমি মানবিক কাজ করলাম আমরা কলঙ্ক নয় আমরা বাচ্চা সার কোনো কলঙ্ক পাইছি আসি নাই না তোমার ক্ষেত্রে তোমার জানা আছে আমি জিতাম কি ভালো তুমি লই যাই ভালো যাও গুছেন বা আরে বেজত করে না আমি লই যাইতাম না আমি লই যাই আরে আমি তোর লগে যাইতাম না ভাই সাহেব আইকো তোর লগে আমি যাইতাম না ডাক্তার লই যাবে আল্লাহ ভাই আপনার চরিত্র সম্বন্ধে আমার কথা আছে জানি কি ও ভাই সাহেব পরে ভাই মুনে আইকো দেখলাই আচ্ছা রে ওই ও আচ্ছা রে হ্যাঁ বোন হ্যাঁ তোমার বাড়ি কোনটা ওনো টিল্লার কতবার বেতরে কইতাম হে আগে ন কইলে তুই আমার জিকা করলে আমার বাড়ি কই আমি তুই কইলাম টিল্লার যত বড় বাড়ি যাবস বাইর ভুল হইছে বাইর মাথার সমস্যা হলো বুঝছেন তুই আমার বাড়ি নি ওই ভাই আমরা এক মাস ফেটতে পাগল স্যার
গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের বাবা রাসুনি। প্রতিবাদী, ন্যায়ের কণ্ঠস্বর। সালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ও যে ইলেকশনে কথা করছলা ওখান মুখস্থ রইছে নি এখন? ওই এবার রহিম ভাই কিতা হবো? আচ্ছা উনিয়া খুশিলাম যে আমার বক্তব্য এখনো আসল। ওরে ওই মেম্বার হওয়াতে তো ভুলি গেলাই আপনারে। বলছি না আমি তো তোমারে মনে মনে তো কইরাম। কিতা লাগি ভাই? মিটিং মিছিল লাগবো নি? ফাইনুন লাগবো নি? লাগলে বাইরে হো, সমস্যা নাই। না মিটিং তুমি তোমার মা বাবার কথা বলো না, এগুলো রাস্তা গাঁত চিত্রি গেছে। তোমার আম্মা আর আব্বা আইসলা আমার বিচার লইয়া, কারণ যেহেতু আমার লগে তার সম্পর্ক বালা, আমি বুঝাইয়া দিব না এখন তাকে কথা শুনবো। তো তা কইতাম রে রহিম ভাই। না তুমি না, আসি আব্বা আর আম্মার তো একটু বয়স হয়েছে আনি বুঝছো নি, তো তারা কোন মনে রইলা সকল কিছু মাথা যারে না। অন যদি ওই কইতে তারা বুঝেন না, আর না কইলে ওই বুঝেন বুঝছো নি। ও আন্দু মনে বেড়াচেরা লাগে আপনারা কই দিছেন। তুমি ওখান বুঝাইতে চাইলা, তার বয়স হয়ে গেছে, মানে বুড়া মা বাবার মাথায় কাম করেন না, তোমার মাথায় কাম করে। যে মেম্বার সাহেব তো বুঝিলিছেন, তা সরি বুঝিলিছেন, এর লাগিও তো আপনারা ইয়ং মেম্বার বানাইছি। না বানাইছো ঠিক আছে, কেন তো অবশ্যই সাপোর্ট করি, কিন্তু তুমি তো তোমার মা বাবার পাগল কইলিলা। ও কি তখন কোন সময় পাগল হইলাম? ও তুমি যে কইলা তার মাথায় কাম করেন না, এগুলো তো বুঝা যায় পাগল। না রে বাবা, এটা বুঝান কইলাম আব্বার আমা আপনার কাছে গেছিলাম নানি। না ইকান না, তুমি তো বিয়ার লাগি পাগল হইছো নানি, ইকান আমরা জানি। ও তোমারই বয়স হয়েছে নি রে ভাই, কোসাই একটু বয়স হোক আর 2-4 বছর যাওক, একটা বুঝদারও এমন বিয়া করো। মেম্বার সাহেব ও আপনি কিতা কইলা? 18 বছরে বিয়া করা যায়, আমার বয়স 19 হইয়া আছে। খালি বিয়ার বয়স হইল হইতো না রে ভাই, প্রতিষ্ঠিত হওয়া লাগবো। বউরে এসে খাওয়াইবা কিতা, 2 দিন পরে যদি বউ যায় কি তো ই কিতা কো বাবাই, হ্যাঁ বউ যাইতো কি এখানে? এখানে আমি কিতা এখন ভাত খাইরাম নানি, বউ খাওয়াইতাম পারতাম না আবার। খাইরাই তো বাফর উঠেল, নিজের রুচি করে খাইরাই নি ওখান হোক। না ইকান ঠিক আছে না, ই হইছে বিয়া বাদে রুজি রোজগার করবো, কাম কাজ করবো, সমস্যা তখন নাই। যদি বিয়া না করো, মানে রুচি না করো, বিয়া করিয়া কাম করবা, এগু হইলে হইতো না, বুঝছো নি। আর তুমি একটা কথা কইছো না, আমি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। হয় হ্যাঁ অন্যায়। এসে বাই উনিশে তোমার উপরে একটু প্রয়োগ করিলে মু, কারণ যেহেতু মেম্বার বানাইছো, আমি কিন্তু অন্যায় 2 চোখে দেখতে পারি না। রহিম ভাই মেম্বার বানাইতাম, তোমার মানুষ কই সাপোর্ট দিতা, এখন উল্টা ফাতলা মারায়। সাপোর্ট এখনো দিমু, তুমি কাম কাজ করো, কাম কাজও লাগো, মানুষে হোক না যে তুমি বেকার। হ্যাঁ ভাই আপনি সুজা কথা বুঝই না, কইলাম তো বিয়া বাদে কাম কাজ করবো, মানুষ আর করেন না অন্যায়। না রে বাবা ভাই, এটা তুমি হাঞ্জাবাদে যাও একবার আমার বাসায়, তখন যাও আচ্ছা রে বাবা, পরে মাত মুতে মারলে আমার মাতে শান্তি পাইলাম না। এ বোন আতে এটা আমার বাড়ি তো। ইয়া মাবুদ, এক টিল্লার উপরে আসলাম কত বালা আসলাম, হাওয়া বাতাস দিয়ে হামাইছে আমার শরীরে। এই টিল্লার উপরে তো উঠলে হাওয়া বাতাস কোনটাও হইতাম না। এটা টিল্লানি কে? 100 টাকা দিয়ে বাসা বানাইলাম আমি, এটারে তুমি কইরা টিল্লা। আও একলা একলা না, এখানে আমার মা। ইয়াল্লারে প্রশ্ন করে দেই না। এই খালো কে বাতাস এসে ইগো ইও ও রাস্তা ও টিল্লার উঠে পাইছি সাদলি সমস্যা। বাড়িতে লইলা কি তার লাগি? ও আল্লাহ রে বোন জোয়ান একটা ফুরি খত বুঝরা নি আম্মা, এই অবস্থা মাঝে রাস্তাঘাটে থাকতো নি আর কোথায়। ও বাবা রে ফুট, পাগল ছাগল তো টিল্লা টাল্লা বনে জঙ্গলে নালে পাতারে থাকবো, তো তুই করে বাড়ি থাকছিস কি তার লাগি? আম্মা বাড়ি কি তার লাগি আনছি তুমি এখনো বুঝছো না নি? তাই নইলে গেছ জনদরদি হুয়াক বাইয়া ফরে নানি এরে বাইসা বালা বালা কইরা আমি তাফত বিদায় করব পারতো না। যাও ওই পাগল ছাগল বিদায় করে বাবা রে ফুট। ই দুই বেটা পাগল পাগল কানো কয় আর খেয়া কয় নালে ফাতারে বালা থাকে। না না এখানে আমারে কইরা পাগল, আমি নালে ফাটারা থাকি, রাস্তাঘাটে থাকবো, টিল্লা থাকবো, আমারে কইরা এখানে বুঝছো নি তুমি সে তোখানে সকলটা। চুপ, আমার লগে চিল্লা মারতে না। ও মাই গো ভাই দেখছনি আমার ফরে কত বড় জারি মারলো। পাগল গো মাই জারি আটারি গিয়ে বুঝেন নি, বুঝো না নি। এরে কাজ করো গো, গরু কিচ্ছু আসেনি খাবার, এটা বাদ দো গুতো উপাস। বাইসা মাতো আম্মা মাতো। আমি তো কোনটা বুঝলাম না, তুই চিনস নি ঘুরে না গো আমি কইতে দিছি তে গরু জানি হারাই দিতাম, আমি গুছিয়া বাজাত না করবো খাই, দেখাশোনা করবো খাই, পাগলা আমি করলে ঘুরে একটাই বকে বেটা। আবার কয় পাগল। এই আমার খালি কয় পাগলা আমি করলে, লাগো আমি পাগল নি, বাইসা তোর আমারে পাগল মনে হয় নি, সমস্যা হ্যাঁ? কিটা পুনা না তুমি বাড়ি আমার মাঝে সেবা যত্ন করবার লাগি তোমরা দুইটা দাসুত্ব আছো। ও মাই 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 আমার সেবা যত্ন করবাই আমি জানি। ছাগলে কি না বলে ছাগলে কি না খায়? এই তো সেবা আমরা করব নি গো। তুমি তোমরা পাগল গেছো শুনো তোমার বালা বালা বাবা বাবা কি যে লম্বা লম্বা মাছ মাথা আমার ঘর খান তাই ঘুরে হারাইও না বাবা, আইগো শুনে ও মাই কান না গো।
কিতা হইব জোয়ান চাকর ফুরিয়ে বিয়াতি না বিয়াতি হাসা ফাগল্লা নাটক সাজাইয়া আনছি কিতা ও বল না তো কোনটি তুমি করিও না কোনো বিপদ আপদ আইলে আমার মা আছেন বড় ভাই আমি আছি আমরা উঠে বিপদ যাইব তুমি টেনশন তুমি করিও কিতা না আমার বাড়া খাও না কিতা তুমি আমার আপন ভাই তোমার অসুবিধা হইলে আমি থাকবো না এই ইয়া মা ইয়া বুঝলাম ভিডিওটা ইয়া কান্দি দিছি তাও এই যাওছেন ভাই সাহেব গ্রুপ বিদা করো না আমি গ্রুপ ধরতাম না আমি খালি ধরতাম না বাবা আমি ধরতাম পারতাম না এগুলো বার করো পারতো না আশ্চর্য ব্যাপার একটা মানুষ অসুস্থ মাথায় কাম করে না পাগল তুমি না দেখা যায় এগুলোকে পাগলামি আরম্ভ করলাই ফাগলামি নাই ভাই সাহেব হেসে কোনো বিপদ আপদ হইলে তা ইতার দায় তো খেয়ে নিব তুমি হোসাইন ওফুত এক কাম কর ই বেটিরে যেবলা আনিলিছস আমি বাদ দিলাম সেটা খাওয়াইয়া যেন আসলো অননিয়া থইয়া এর ফুতি তা ঝামেলা রাখার দরকার নাই আমরা আল্লাহ মাহবুব কিতা কইতাম এরকম আইজি একটা যে মানুষ মানুষের লাগিব আজকে যদি আমার বোন তোমার পুরি যদি ইলা বিপদ পড়তো কিতা করলাই ওনে আর ও দেখো বয়সটা দেখছো নি মানে কম বয়স যাও লইয়ে যাও করে লইয়ে যাও এই যা আম্মা তুমি লইয়া ইরা আনো মুসিবত গরো আমরা বাদে বাদ দাও কিতা দাও আমি কুত্তা থাকি তাই মরে যায় সন্তান মরে যায় কইও না কুত্তা ও দেখো বাত খায়নি কিতা দিয়ে বাত খায় দো বাত এটা মানুষ বুঝতাম যদি ফুয়াগু ছিলাম যা পুরিগু এগুলো হাফর মুখ থেকে আনছি আসসালামু আলাইকুম আফজল ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম কিতাবা ইয়াং মেম্বার ভালো আছো নি? খুশি হইলাম ইয়াং মেম্বার হওয়ার লাগে কিতা খবর বড় গ্রামের তুমি তো খুশি হলে বা মেম্বার, কিন্তু আমি তো খুশি হইতাম পারলাম না। কেনে সেনে ও যে এলাকার মনে করলাম তুমি মেম্বার হওয়ার বাদে খামখা জুইব, খামখা জুইতো কিতা বদনামে নাই, ই এলাকায় বদনামে আর মুখ দেখাইতে পারো না। ইয়া মাবুদি কিতা কইন আপনি ওই আমার পূর্বপুরুষের মাঝে কোনো আগে তো দাদাও মেম্বার আসলা বাপেও চালাইছন পাঁচ ইয়া আল্লাহ, আপনি ভুল বুঝলে, আমি আপনার কথা কইলাম না। ও যে এলাকাত কিছু খাস কর্ম চলে বুঝছো নি, আল্লাহ গাঁর মানছি বুঝছেন না গাঁর ইজ্জত রাখরা না, ইজ্জত মারিল রা গাঁর ইয়া লই কিতা হন হয় হয়। তা কোন জায়গার ঘটনা কি তো হইছে আপনি জানেন না নি না 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 ও নবা মেম্বারে বলে কোনো খবরও জানেন না। তেরা মিয়া গাঁৱত যে আকাম কুকাম করিয়া চলে, ওখান তো গাঁৱত বসবাস করো আপনার কষ্ট সাধ্য হয়ে যাব। ই কিতা হন তেরা মেয়ে খারাপ কর্মকাণ্ড করে ই মানুষটার নামে তো আজ পর্যন্ত কোনো বিচার পাইছি না। পাইবা গিলাতে মেম্বার সাহেব নিমরা বিলাই ফোর খাইবার জম ওই হয় কিতা কইতাম মেম্বার সব আপনারে জানুনি তেরে মেয়ে কিতা করছে কয়েকজনে জোয়ান ফুরিয়ে ঘুরে আনিয়া বুঝছো নি, ঘুরে পাগল হাজিয়ে তার গরো জায়গা দিছে। ইয়াল্লা ইয়াল্লাও কিতা হন ওই হয় এর আগে উন্নারা নিয়েও তার বউয়ে গু আসি কই গেছে কিনা কিতা হয়েছে আল্লাহ না 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 বহু তো করোনা ভাইরাসে মারা গেছে। অবশ্যই মারা গেছে। এখন ওকা এই যে জোয়ান ফুরিয়ে ঘুরে করো আনছে বুঝছো নি, ইখান গভর্নমেন্টে জান দিছে, জানিয়ে কিন্তু আমার অনেকে বেরিয়া ধরছে ওখানটা মাতকা কোনো একটা ব্যবস্থা করুকা। না না এটা তো অপরাধ দিলা পারে না, একটা ফুরিয়ে করো রাখতো কোকেশন কিতা করা যায়। ও আসলে এই ব্যাপারটা আমি ফয়লা শুনছি, দুই চারজন লই আমরা বই অবশ্যই বই একটা ফায়সালা করব না কিতা ভাই কিতা কোন মেম্বার সাহেব বইতা ওই ওই এই ফুরিয়ে করতে বাহরি দিব ইগু বুয়া লাগবো ভাই কিন্তু আমরা গাঁর ইজ্জত নষ্ট হয়ে ইজ্জত আনিব ইজ্জত আনি। ইয়া মেম্বার সাহেব এক কাম করি ইটা যখন খামো বুঝছো দেরি করা ঠিক নাই, মানুষ চার পাঁচজনের ডাকিয়া বুঝছো নি ফাঞ্চাই ডাকিয়া আমরা আইজটা ইয়ত বই যাই বুঝছো নি ভালো হইব। জয় বই যাবকা হয়। এলাকার উপকারে যদি এমন কোনো কাজ দেরি করা ঠিক না, যত তাড়াতাড়ি করবা তত ভালো। খালি চলাইব বুঝছো নি, গন্ধ বুঝছো নি, খালি চলাইব যত জলদি পারা যেটা টাকা রাখা আর অতর দরকার কিতা ভাই আমি একবার পার্সোনালি তেরা মিয়ার লগে বই বইয়া দেখি বিষয়টা নিজে নি শেষ করতে পারি। ঠিক আছে মেম্বার সাহেব বইটা নিয়ে 100 বার বোকা ইটা বেজাল বুঝছো নি, যত না সিস্টেম তত ভালো শেষ করুকা। তবে একটা কথা মনে রাখবা, যত জলদি পারেন ফুরি গুতার আপনি করতে বাখরার ব্যবস্থা করুকা, অস্ট্রেলিয়া আমার যাবি না কি তার ওটাও ভালো হইব বই বাড়ে গেলে তো সমস্যা সমাধান ওই ওই যে হুলদলা জানলা জিনিসটা শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মানে আমি পার্সোনালি আপনার আগে বই দিও, বই দিও, আপনার দিও। লগে আবার ইয়া মাতবো না ঠিক বা আছে। আপনার আপনি চা হওয়া যাইবা সেটা বইয়া যত জলদি ভালো শেষ করে দিবা বুঝছো যাই যে আমার ইউনিয়নে দুইজন ফুরি আছে, করতে ভালো যাইতো সব সমস্যার সমাধান আছে। চলো ও ভাই আর মাত হ্যাঁ। আমি যে মাততাম সরম পাইমুনি ও দেও গাছাই ইনো শরম পাইতা কি তালি হাসা বিষয় লইয়া আপনি মাত্রা বুঝছো নি, আমার কি আপনি পাতলা হয়ে যান বুঝছো ইয়া আল্লাহ মেম্বার সাহেব আপনার এই কথা কিন্তু খুশি হইলাম না। ও আপনি মেম্বার হওয়ার পিছনে বাইরে কিন্তু সবচেয়ে বেশি অবদান আছে। না এগুলো স্বীকার করে আমি সব লোকে মাতি হইব ওইলাই তো ভাই আপনার গুরুত্ব দিলাম, জেলান ভালো না আজকে রাজপুর ভিত্তি আমরা ব্যবস্থা করে করতে পারি তো ওই আমরা চলো আসলাম। আজকে দিন লাগান আমাই গেছে না গেলাম আমি ও চাচা না না ওই যে নুরে সাহেবের ফুয়াই দেখছি দিন কাটি কাটি নেরবা বুঝছো না টিল্লা এটা তো সব কাটিলা ওই যে টিল্লা কত ওই কানে কাটা না কত সুন্দর লাগে
এটা সবুজ গণ তখন যদি একটা পরিবেশ দূষণের মামলা পড়ে তার লাইফ নষ্ট হয়ে যাবে কেন বুঝেনি ও চাচা গত বছর একটা মামলা খাইলো না নিবা 3 মাসের মতো আছিল না আচ্ছা হিতামাত বাদ দো হন তোমার নো কিতা কিতি শুনা যায় এটা কিতা লাগাইছো আমার কি চাচা আমার বাদ কিছু নিবা ওই তোমার নামে তখন বিচার বইতো তখন আমি ও চাচা তোমার বাতি যায় এমন কোনো কাম করছন না যে বিচার বুঝিত কিতা লাগে বিচার বুঝিত বা কিতা শুনছো কিতা কছেন বাতি যারে কও তুমি বলে যুবতী ফুরিয়ে ঘুরে গরু আনি হারাই দিছো আর নারিং বিরিং করে রায় ওটা শুনা যার যুবতী ফুরিয়ে ঘুরে আনিয়া নারিম বিরিং করলাম কোন গুলাম বাচ্চা কইছে চাচা কোন গুলামে কান কইছে বা ইকান যখন বানাইয়া মিছা এখন মাত পারলো তে হাসান কইলো নানি এগুছে কেরেক মাথার দরা পাগলি ওবা পাগলো কার ছাগলো কিতা তুমি টুকাইও না তুমি যে জোয়ান ফুরিয়ে ঘুরি না গরু নিয়া তুলি লইছো তুমি নো বাসি যাইবা চাচা কিতা তাই কিতা মাতর বা একটা জুয়ান তাক্কর ফুরি তাও পাগলি রাস্তাত কত মানুষ রূপে শিয়াল কুত্তা আছে টুঙ্কাই টুঙ্কাই খাইব আমি আমার একটা মানবিক দায়িত্ব পালন করলাম বা বালা একটা কাজ করলাম কই আমার প্রশংসিত না আমার বাসার আইদরে একজনে তুমি বা মেম্বার তুমি কি দাও ওটা বিশ্বাস করি না চাচা কোসাইন বিশ্বাস করি না বা তুমি যেটাও 5 বছরের আমার বড় আছো 10 বছরের বড় আছো লয়ে বাতি যার লাগি তো তোমার আমি আসলে বড় ছুটোর কেন তুমি জানো চাচা ছোট করে বিচার আছে বড় করে বিচার আছে তুমি ছোট তুমি মেম্বার তুমি একজন যোগ্য মানুষ এখন যদি তুমি বিচারও হারাই যাও আমি কিলা মুখ দেখাই আমি বিচারও খানে হারাইতাম বা আমি বাদ কিচ্ছু করলাম নি তুমি তুমি যখন মাত্রা বাস আছা বিচার তো দেখা আমার উপরে খাড়া করিল রে মানছে এগুলো তো সমাজে মানিয়ে নেন না আর অনেকে ঘর কিতা তুমি বলে বালা ফুরি নিয়া পাগল আজ ঘর রাখছো ইয়া সাসারে বা জানে খরু যেখান মাতলা রে বাসা কোন না দানেই কানটা লাগাইল রে বাসা তুমি কৌসাইন আর একটা আমি জিনিস বুঝি না বাসা আমার বাড়িতে কে যাচ্ছে আমি একলা থাকি না তুমি কৌসাইন আমার জোয়ান বই নেকু আমার বন্ধু সমানি ফুরি গুতা এরপরে আমার মা এরপরে মানুষের অত বিবেকহীন মানুষ কিতা লাগে বাসা আমি একটা বুঝি না বাসা আচ্ছা বালা কাজ করছো মানবিক কাজ করছো এগুলো তো আমি বুঝলাম পারলে করে আলগোস বিদায় করিলাম সাসারে বা ওই যে করলো 8-10 বিদায় করিল এতে কিতা দায়িত্ব শেষ হয়ে গেল নি আমি কিতা মেয়েটারে কিতা সেভ করলাম তুমি কৌসাইন বিদায় করা মানে তো কিতা রাস্তাঘাটে ওই যে কইছিলাম না কুত্তা রূপী মানুষ কুত্তায় ওলা টানিয়া খাইতো নি তুমি কৌসাইন এটা কিতা উচিত নিবা কিতা করা যায় একটা আমার বুঝতো যে আমি আচ্ছা এই মাঠটা মাতের খে এলাকাত মাঠটা খে বেশি মাথে আমরা মুরব্বী আফজল মিয়া সরাইরা তো চাইছি রে বা চাচা রে বা তাই চাইছিলা ও ফুড়ি কুতারে তান বাগান বাড়িত না তুলতা কেনে তুলতে কেন বুঝরাই তো তুমি আমার চাচা বাতিজা সম্পর্ক বা সব তো বাঙ্গে খাওয়া লাগেনি সব তো বাঙ্গে খাওয়া লাগেনি তো বুঝতে না নি ও এর লাগি যখন আমি সেভ করে দিয়েছি মেয়েটারে নিয়ে তাই ফাগল গেছে কুত্তা ফাগল গেছে মানুষটা কুত্তা ফাগল ইয়াও স্যার মানে এরা রং দি বেরা রং লাগাইয়া মেয়েটারে আমার বাড়ি থেকে বিদা করে আমার কথা আবার ঢালিয়া বাগার বাড়ি তুলতা আমি কি কতল করে ফেলাই দিব কিন্তু তারে কইও কতল করে ফেলাই দিব মুরব্বি মানতাম না আমার কথা শুনো বান্দর বুড়ো হইলো গাছ বাবা বলে না এখান তো বুঝো না আর কই জন্ম লগ্নর বাগ বাগ এখন বেটা যেহেতু তোমার লোক বিষ লই লিছে তোমার এক দিক লাগাই ছাড়বো যতবার ওইটা গুছ আনিও না এটা ফালাও সসাই কিন্তু গো কোন তুমি তো মেম্বার মানুষ বা সমাজের কাজ করলাম না একটা আমি সামাজিক কেন সামাজিকতা পড়ে না আমার কাজটা ওবা চাচ্চু আমি তোমার লগি আছি তুমি চিন্তা করিও না তুই জান মাতা ওখান মাতো চাচা ও ওখান আমার উৎসাহ হতো বালা কাজ তুমি শরীর কই যায় ঠিক আছে না নি আফজল মিয়া তো তামা করিলুম তামা করিলুম চাচা আইনা তো তুলি আনিও না আইনা তো নিতাম না উপরে যখন ফুটবো বইমু বা উপরে যখন ফুটবো বইমু বুঝছো নি লোকে তাবাই তো জাতকি দিলাম আর চলে তাবাই তো আটুলা খাবো বা ওবা আমি নিজর করি তো পানি সেট মারলে আটুত পড়ে না ঠিক আছে ঠিক আছে আমি করলাম তোমার পক্ষে আমি মানুষটা মনে আছিল নি গত বছর আগের বছর আর মেটেরিয়াল ইয়া হয়ে যে নগর কিতা করছিল বদমাইশে ওবা কিতা উনাই যাও তোমার না তুমি আব্দুল মিয়ার কথা কইলাম অন্য মাতো যাই না যেখান শুরু হইছে না তার চরিত্র কথা কইলাম আমিও কইলাম যেখান শুরু হইছে কান শেষ ওই না তার চরিত্র ব্যাপারে আমি একটু অবগত করলাম রে বাবা আমি কিউ রে আজ পর্যন্ত শুনাইছি না কই পানি সেট মারলে আটুত পড়ে আচ্ছা যাও আরে শুনি যাও লগে তাকি 100 বার কোন গানা না পাইছো নিবা না ঠিক আছে না পাইলে শুনি যাও খান মন্ত্র লইও না লইছি না লইও না ইগো আমার মাথা কারণ শুনি যাও আচ্ছা যাও কি রে আমি এখন আচ্ছা হেরা বুঝছো সরি চাচা আমি মাথা নষ্ট করছি ও চাচা আসলে গিরি ইউনিয়নের বিচার বালে এসে তুমি এখন যাও কি মনে পড়ে না যেখান কইতাম হে গিরিং কি বাত কইতাম গিরিং বাত না সেবা মানে আমি আলাদা একলা ভাইয়া কইলাম তুমি গেলা আর চাই রং মজা নেই আরে ইয়া তো বললাম না দিছি ও চাচা মনার ভাইয়া রাগ করলাম বাবা রে রাগ করে রে বাবা এলাকা চলে যাও বুট দিছি মেম্বার ও চাচা যাও
ওয়ালাইকুম সালাম। এরে তোমারে ভাইছি রে ভালো হয়েছে। একটা কথা তোমারে কি ব্যাপার স্যার কোনো সমস্যা নেই না, সমস্যা তেমন একটা নাই, আবার সমস্যাও। ঘটনা হয়েছে ধরো তোমার কারণ পরিবারের প্রতি আমার একটা মায়া আছে, এর লাগি আমি না হইয়া পারলাম না, বুঝছো? এসে কই রাখো কোনো সমস্যা না খুকা ধরো তোমার কারণ পরিবারের একটা নামদার আছে, বুঝছো? যাও সবে তোমার পরিবারের একটা সম্মানও চোখে দেখে, কিন্তু এই সম্মানটা তো তোমার ভাই এখন আড়াই লাগবে। সেনে চাচা আমার ভাই কিতে এমন করছেন যে আমরা বাড়ির মানিজত নষ্ট করলিরা কিতা হইতাম রে গো তোমারে, আর না হইয়া পারলাম না। তোমার বাইর ওগুলো বলছেন চরিত্রটা খুব খারাপ। জয় আপনি কেন একবারে আসা কথা কইছেন? ওইছে তুমি সম্মাত তুমি সকল মত ইয়ে লবন্ধ কিতা লাগে হি তুমি ওই লাগে চাচার চামচা চাচার যেটা কইবা তুমি তো ওই ওই করবা বালা কইলে ওই বালা কইবা বুড়া কইলেও তুমি বালা কইবা আচ্ছা রে মাত মাত এলা বাস মাতিস্তা তোর মুখটা বন্ধ রাখ। আচ্ছা চাচা হ্যাঁ, আপনি যে অত বড় কথা কইলে আমার ভাই সাহেব চরিত্রহীন, আমার ভাই সাহেবের চরিত্র সমস্যা কিতে এমন করছেন আমার ভাই সাহেব যে আপনি অত বড় কথা কইলা এই লাগে তুই জগতর বাসিন্দা নাই। শুনো, তোমার বাইক সম্পর্কে অনেক বিচার আমি পাইছি, অনেক মানুষে বিচার দিছে, কিন্তু আমি অত গুরুত্ব দিছি না, ফাত্তা দিছি না। কিন্তু এখন আমি হাতে নাতে প্রমাণ পাইছি, বুঝছো? এর লাগি মাতলাম। কিতা প্রমাণ পাইছেন আপনি? হে একটা বিবাহিত পুরুষ হইয়া একটা অবিবাহিত মেয়েরে ফাঁকডি সাজিয়ে তার ঘরে জায়গা দিচ্ছে, তার চৈত্র পালানি মানে কো এই খামে এখন লখিলে এমরা যে বউ নাই, বউ মরে গেছে। চিন্তা করো, চিন্তা মানছে মাতেন নানি অগ শুনো, এখন তার মুখ বন্ধ হইতে হাজিত নাই। পঞ্চায়েতের মানছে যখন আমার বেরিয়ে তসই এই ব্যাপারে তো আমার একটা সিদ্ধান্ত নিতে হইব। নিতা না নি এলাকার পরিবেশ নষ্ট করিলা তেরা আমি। হ্যাঁ, ও শুনছনি, এখন আমি আর মুখ বন্ধ করতাম না। এখন আমার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হইব, পঞ্চায়েত আমার বইতে হইব। বইতে কিতা আপনি আপনি কোর্টের সিদ্ধান্ত নিতা, কোর্টের বিচার করুক কাইগুর। আশ্চর্য চাচা, আমি কোনটা বুঝলাম না। আমার বাইসাবি কিতা করছেন, বল কোনটা করছেন না কিতা? আমার বাইসাবি একটা মানুষের সাহায্য করছেন, মানবিক একটা কাম করছেন, ইনা আপনারা বিচারখানে বুয়াইতে আমি তো কোনটা বুঝলাম না। ও দেখো সাইন, বিচার আমি বইতাম খানে গো, পঞ্চায়েতের মানছে আমার বেরিয়ে ধরছে, আমি আর লাগি মাত্রাম। চাচা দয়া করে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবা না। শুনকা, পঞ্চায়েতের মানুষ তো অবসর বই রয়েছে না আপনার লাখান যে গে বিচার দিত সামান্য বিষয় কিন্তু বাদ কোনটা না চাচা, আমার বাইসাবি ভালো একটা কাম করছেন, ইনো বিচার তুমি কইলা সামান্য বাদ খাম না কিতা না, শুনো দুনিয়াতে ফাগলি নাইনি আর মানুষ নাইনি, হে ফাগলিয়ে ঘুরে নিয়ে তার করে জায়গা দিল জোয়ান বেটিয়ে ঘুরে। চাচা ইনো আপনার সমস্যা কিতা, আপনার স্বার্থ কিতা, আপনি বিষয় অত কাটাকাটি খানে করবেন বারবার হইলাম কি আমার স্বার্থ নাই গো, মানছে আমার খর, আমি এখন তো বাধ্য হয়ে বিচার বইতে হইব। দেখলাম ওই ও বাধ্য ইয়া বিচার বই বানানি, আমার বাইসে বেনো বালা কাম করছইন, একজনের সাহায্য করলিছইন, আর এখানে আপনারা সহ্য না কেউ বালা কাম করলে তো আপনারা দেখতে পারেন না, পিছে লাগি যায়। ও দেখো সাইন, আমি দেখো তোমার বুঝিতাম পারলাম না, রাস্তাঘাটে আর পাগল নাই গো সাইন। হ্যাঁ, কত পাগল আছে, কেউ রে তো দেখলাম না, কেউ বইয়া নিয়ে করে তুলতে, তোমার ভাইয়া যিনি করে নিল তার স্বার্থ দেয় না কিতা আমার ইয়া আল্লাহ আপনি বুঝরা না, স্বার্থ ছাড়া কেউ কোন কোনটা বইনি। তুমি চুপ থাকো গাছ, কিতা জানো কইতাম তোমরা রে, তো এটা করো ওখানে তুমি দেন একটা মানুষের আমার বাইসে হেল্প করছইন, সাহায্য করছইন, ইনো আপনারাও তো বেশি খানে মাত্র। আচ্ছা আমি এটা খামর মাত মাতি খামাই তুই বদ্ধতা ওগো, তোমার কারণ পরিবারের প্রতি আমার একটা মায়া আছে, বুঝছো? এই পঞ্চায়েতের মধ্যে যত হোক, যত বিচার দেখো, আমি চেষ্টা করবো এটা না হওয়া লাগে, এক কাম করো বালা বালা তুমি তেন করে বিদায় করে দিও, বুঝছো? এগুলো রাখা ঠিক নাই, আর এমনি বলো শেষ হয়ে গেল, আর যদি তুমি যাই রাখা যাতে তো বাধ্যই আমার বিচার রাখতে হইব, পঞ্চায়েতে উনবো মানছি উনবো বিদ্যুৎ হইব। যে বিচার করতেন আপনি পঞ্চায়েতের বড় মুরব্বী, এই মানুষটা তো আসলে বেশি তোরে কইলা ওরা মাত্রা। চাচা ধন্যবাদ, আপনি কিন্তু আমার কইছেন, আমি আমার আম্মার গিয়া বুঝবো। ও ভালো হইছে, যত জলদি পারো সময় তাতে তাতে করে বিদায় করো, বুঝছো? ভালো হইব, ভালো হইব। এই আয় আয় আয়, ভালো কথা কইতো না। কি আইছেন পালাই জ্বালা নাই যন্ত্রণা, আমার আর ভালো লাগে না কিচ্ছু। পাগল তাক তো রাস্তা, ই পাগল রে খাইতে তুই গোড়া নিয়ে খাইতে হে পুরা তার বাপর হবি কোন সব খাইতে চাইছে, তার বাপে সারা জীবন ওরা আমার সাতাইছল বাড়ার জ্বালা যন্ত্রণা নে গোড়া হারাইছল, হেও না তার বাপর না হারাইছে, যত পাড়াটা আবর্জনা আছে সব নিয়ে গোড়া হারাইবো। আমার আর ভালো লাগে না, কিতা যে করতাম আমি তো মনে করি আমার বাড়ি কোন সাইডে যাইতে গই বুঝি যে হালত লাগছে। হে কিতা গো একলা একলা খালি গো মাত্রা না, পাগল করো জায়গায় তুমিও পাগল হয়ে গেছো, পাগল লগে লগে কিতা করতাম তোমরা পাই আর কইটা আমার শান্তি দিরাইনি, আমি বালা থাকতাম কিনা, আমি বালা থাকতাম মাই গো মাই আমার টানিও না হতা, আমি কিতা করছি যা করছো তো তোমার ফুয়া ই কোন হালত ছিল, করতে যাও কোন বিচার বিচার হইব, বিচার উপস্থিত হবে। এসবি কিতা বিচার কমাই কিতার আবার বিচার গো মাই, তোমার ফুয়া যত বড় কাম করিতা ঠিক করছিলি
সিনা নাই জানা নাই এক বেটিরে পাগল হইয়া বড় জায়গা দিলাইলো ইতালে তো মাইশা আলোচনা সমালোচনা করে কি তো করে ও জন্য আফজল চাচা তাই আমার কিতাব হইছে হইয়া রাস্তা ফেরানো নি কিতাব হইছে উঠিয়া কইরা কিতা গো মাই তোমার বাইর চরিত্র অত খারাপ কেন শুনছেন কি আমার মাতব না আমার বাইর বলে চরিত্র খারাপ ইয়া আল্লাহ এই কিতা খোঁজ বেটি আব্দুল মিয়ার তো নিজেরও চরিত্র ঠিক নাই হে আমার ফরা দুশো কেন করতো আমার ফরা কিতা করছে হে মাই গো আম্মা ফুয়ার যে গুণগান গাইরা গো মাই তোমার ফুয়া কিতা করছেন তুমি জানো না নি যুবতী একটা ফুরি রে তাই যেন গরু আনে জায়গা দিলা গরুরে তুললা এটা মাইসে মাথা মাথা করতো নাই ওগো তো বড় ভুল করছেন তাই এখানে আমার বল হইতো কিতা বেটি পাগল মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে আমার ফুয়ার দিকে মায়া লাগছে লাগে গরু আনছে তো গরু আনলো করে এখানে আমার বিচার হইতো কিতা লাগে আম্মা তুমিও দেখি ফুরা বাইসা বলা খান হয়ে গেছো কোনো কথা সুজা সুজি তুমি বুঝতে আসো না তেরা বেখাই তুমি বুঝতে আসাও বাবি মোরসন কত বছর হইছে ওই যা তো 4-5 বছর বাবি মোরসন 4-5 বছর হয়ে গেছে তাই না এখনো বিয়া শাদী করছেন না আখতা ধরি তাই শিয়ান শাকর ফুরে গো গরু আনিয়া জায়গা দিলাইলা পাগল হইয়া মাইসে মাতামাতি করে না ও মাইসে না না মাতামাতি করে ইকান তো বুঝছি এর লাগে তো আমিও দেখে রানি পাগল গরু আনা পাগল লাগে থাকতে আমি নিজেও পাগল হয়ে গেছি কি একলা একলা মাথাম আমার প্রশ্ন হইলো তোমার ফই পাগলের জায়গা দিত এখানে অত মায়া এখানে টানো আরো তো রাস্তাঘাটে মানুষ আছে এরা কেউ পাগলের গরু নিল না এখানে তোমার ফই এখানে লইয়া আইলো আর এখানে আমরা যখন বিচার পারতে করে এর লাগি আবার বিচার হইতো খেলে বেটি কি কি বিচার করতো তোমারে কইছো তুমি শুনছো না লিগো আফজল চাচা বিষয়টারে রঙ্গাইয়া মানুষের খানো দিয়া তাই নিজে ফাঞ্চাই তোলা কররা ও বুঝছি হে পঞ্চায়েত দোলা করতে হলে তার সমস্যা কিতা মানছে যদি একটা কোন সময় বালা কাম করে হে মানছে পিছে লাগি থাকে কিতা লাগি গো ও মাই গো মাই আমিও তো জানি না অত বালা খামারও দরকার নাই আর তো খারাপ খামারও দরকার নাই ই ফ্যামিলিকে আমরা কোনটা লাগে নেই না এখান তো দুই কোনটা লাগে না তো এইগুলো লাগে এখানে আমরা বদনাম নিতে আমার এখানে মাইসে আমরা লই আলোচনা সমালোচনা করব তুমি আমার ওখান খাও তখন কিতা করতাম কিতা আবার করতা ও ফাগলিগুলো করতা কি বিদায় করি দাও শেষ ঝামেলা শেষ মাই হে যদি করো না ফাগলি রে তো হে আমরা লগে লাগবো তো কিতা কইমু তার এই সময় তাই আমার লগে লাগতা কিতা লাগি তাই বল করছ না আমার লগে লাগতা নি আর যদি প্রশ্ন করুন তা কইমি গো ফাগলি কোনবা থেকে কোনবা গেছে কি আমরা জানি নি আমরা কি দেখো খরে থাকতাম নাকি দাস্তা দেই রলা কইমু না কোন করে আগে করতে কি বিদায় করো ঝামেলা শেষ করো তুই কিতা করতাম বেটি এগুলো এখন বাড়িতে বিদায় করে দিতাম তুই কিতা করতা ফানচাইতে বিচার কই তুই তোমার ফুয়ার নামে এখন চাইতাই নি তুমি না আগে কাম করে বিদায় করে দিলে বারো বার করে বের করো মাই কোন ফাঁসা ফাঁসবাই গো মাই আমি কোনটা জানি না কোন আজাব তোমার পা গরু আনছে এই আমার খান্দা যাইবি সইবি না আমারে খামড়াইলে মো কইলাম খামড়াইলে মি দগরা খামড়াইলি এটা কিতা কর গো তুমি খামরাইলি তো এই খান্দা যাইতাম না কিতা করতাম তুই গরুর অবস্থা কিতা করে আইছস আস্তা গর সানিয়া তুই আইছস খানে দিছলা মাদা খাইছস তো ফালে তুমি খানি দেও ওখানে পাগলে কি না বলে ছাগলে কি না খা কই পাগল তো সদ্য গোষ্ঠী পাগল এ পারো আমার বাড়ি থেকে পারো জলদি পারো তুই পারো তুই আমার বাড়িতে এসে শুনো পারো এই পাগলি সম্মত মাথা ঘুরাইয়া মাত যেটা মাতার কি তো হইছে বে হ্যাঁ কি তো হইছে খো ও সোনার মাই গো মাই আম্মা দেখ রাইনি পাগলিয়া কি বেল কি জানে দেখ রাইনি তা কি বেল কি মারে এই খাইবার লাগি যে পাগল হই যাস কিয়া খানে দিলাম তে খাইলে না কিতা লাগি আস্তা ডই নম্বর এত আইলে কিতা লাগি খাইতাম কি লাখান হে সকলটা দিলাইছস খাসা হ্যাঁ খাসা আমি কিটা করুনি আমি তো মানুষ ও সুমি সকালে কি ভাত খাইলে নানি ও ও তোর খাই কিতা খাসা আছিল নি যে তোর খাই যে খাইছলে ও মাই গো মাই তুমিও থাইর মাত হুনরানি পাগলির মাত এখন তুমি কিটা তাইলি কোন কিচ্ছা তাই হুনাই তাইনি তুমি কি বিদা করতে না বাদে পয়সা হইবা যা পারো যা আমার মারি দিমু কইলা এই পাগলি পারিতাম হ্যাঁ সুলুল টাইনা সিলি মু বাড়ি যা জলদি বারো আমার বাড়ি থেকে পারো আফা দিলে আমার বাড়ি হ্যাঁ আমার বাড়িতে আমি থাকমু তোর বাড়ি কইতে গাইলো গো এই ইগো তো আমার বাড়ি তোর বাড়ি আইলো হইতে কি কিতা তোর বাড়ি উঙ্গা বেইমানির ঘরের বেইমানি কানলা আমার বাড়ি আমার জামাইর বাড়ি ও সুমি এই কিতা কিতা কয় আম্মা এই ফাগলি তো যেই সেই ফাগলি নাহি তাই তোমার ফুয়ারে ফাঁসাই বলগে আমরাও ফাঁসাই বলি যদি বাঁচতে চাও না গো মাই বলি জলদি বার্তান বার করো এই তোর জামাই খাই গো হ্যাঁ আছে খে আছে তুই তো জামাই বাড়ি যাই না তোর কিতা কেন তোমার জামাইর বাড়ি ইনো তো জামাই খে তো জামাই সময় আইলে দেখবেন না ফাগলি সময়লে দেখতাম না নি আমরা বিপদ গঠাই এলে বাদে আমরা দেখতাম বালা বলে আমরা বারতনে বারো নিলে কিন্তু তো সুর মুঠি টানিয়ে ছিলি মু বারো
আমারে ধরবে না কইলাম ধরলে কি আমারে করবে? ধরবে না আমারে ধরে খাওয়ার মারি দিবি এই খাওয়াই দিবি তুই কিতা মনে করছস অনয় আছে যে তা মনে চাই ওটা কইবা আমরা মানিয়ে নিব কি নানি তুই রাস্তার মানুষ রাস্তার যা আমার ভাই হিসাবে মানবতার দেখাইয়া তুই আমরা বাড়িতে আনছুন অক্টোবর লগে আমার ভাই হিসাবে সবচেয়ে বড় ভুল এখন আমার ভাই হিসাবে লইয়া আসা গাঁর মানুষ আলোচনা সমালোচনা করা খালি তোর কারণে চুপচাপ বাড়িয়ে যা বাড়া এই বারো বারোইতাম না কিতা করবে আবার কিতা করবে তাই না আইলে তারপরে বারোইব এর আগে বারোইতাম না এই টাইম খে আইলে দেখবে না আইলে দেখতাম নেই আমার ব্রাত ধরো দেখো তুই ধরো একবার এই সংসারটার মাঝে সংসার করতাম পারাম না সংসার হইতো কি সংসার কিতা কি তুই পাগলি তুই রাস্তার ফুরি রাস্তা দিতুঙ্গা পাগলি পাগলি তোর পাগলি এটা তো গিয়ে আমার সংসার করবা দিলাই না এই আমার তো তোর আমার হতি বারো হইল এই তুমি আবার শক্তি হাসনি এরে কই গেলা তুমি দেখি যাও আইয়া তোমার দুই মায় না আমার লগে হতি না লাগু আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি জামা ছিলুন দা এই বাটা মানে ওই কইছি আম্মা জোরে রে তোমার সময় এই ভাবে আইয়া মানে ফাইতা না কিও জামাই গো উঙ্গা মাই দিলু রিতা আগে পাইছুন বা শুনাই আমার ছেলা জানা গো বারো বারো কইছি ইয়াল্লা রে বা শুনা আমার শাড়ি দে রে গো মাই কই নকো শাড়ি দাও ইয়াল্লা রে ও শান্তি এই আমি বালা করে বুঝলাম আমার ষড়যন্ত্র করি বাড়ি থেকে খেতে দিলে নানি হ্যাঁ বাড়ি থেকে তোমরা দুটাই সংসারের মাঝে থাকতে না আমি কই আর থাকতে না তোমরা রাখা জানি লইমু আমরা থাকতে পারমু কি থাকতে পারতাম না এখানে আমরা বুঝলো তো সব তুই দেখ যা এখন না এই থাকলে বেশি মাতিস না কইছি যাইতে কি আগে কইছি এই হুন বে হুন আমার কথা হুন তুই কি এই বাড়িতে থাকতে চাস না নি আমার সংসার আমি থাকতাম চাইমনি না না তোর কি তা খোয়া লাগবো নি গো তুই যদি সংসারে থাকতে চাস আমার সব সম্মানে বাড়ির মাঝে ঢুকানি না কি সম্মান জামাই আইয়া না ফাইলে তোরা দুটারে গাড় ধাক্কা দিয়ে খেতে খালি জামাই জামাই করে এখানে আমি এই চুপ থাক আম্মা আর কোনো মাত বাড়াইও না তুমি জলদি যাও গেট লাগাও আর একবার যদি আমরা বাড়িতে আর চেষ্টা করব না তোর ঠেঙ্গন আই মুতো আমার রাখি যাবে আমার গেট লাগাও তো এই কাল লাগিনি ডাইনি নহল তোর চাকরি খুল এই গেট খুল সালামু আলাইকুম তারা ভাই কিতারে দরকার নেই না কইরাম খুব আনন্দে ফুর্তিতে দিন যার নানি হ্যাঁ তোমার কথা হইলাম আমার আনন্দ ফুর্তি আমার দিন যার অথচ আমি নিজেও জানি না কিতাব মাতুস না অহানো হইতে চাইলাম কি ভাবির খবর কিতা আর বিচারি খবর আমার বিয়ার 6 মাস বাদে তাই ইন্তেকাল হইছেন আমি তান খবর কেলে জানি ও ভাই হিতো জানি বড় ভাবি যে 6 মাস আগে ইন্তেকাল হইছেন বিয়ার ফুরুবাই ভাইল কই আর নয়া ভাবি এখন নানি ফাতলার গরুর ফাতলা উনকা ফাতলা জির ফুয়া আমি কি তার নয়া বিয়া করলে না নয়া ভাবি তুই ভাইতে নকা ফাতলা আমি সকল খান বরস নি হ্যাঁ ইয়া আল্লাহ রে বাবাই রাগ করো কি তার লাগে তোমার মাথা তো আর সমস্যা নাই সমস্যা তাহলে তো বাবির মাথা বাবির মাথার সমস্যা এই তুই আসলে কইতেছিস রে এটা কিতা কইতেছিস রে কইরাম যে মাথার যে সমস্যা এখন তোমরা আরে পাগলি একটা পাগল মানুষ রে অসহায় মানুষ রে আমার বাড়িতে নিয়ে আসি আমি বুঝছো তো নি এগু তোর বাবি হই যায় আমার বউ জানা নি ফাতলা হই ও তেরা ভাই ইলা সার ভাই তাই না রবো রেডি থাকো পাগলি বিয়া করা লাগবো ফাতলার ফাতলা ফাতলা আমি ছাড়াই ভালাই দিমু এ কোন ধরনের আমি ফাতলারে বিয়া করতাম কোন ধরনের বিয়া করতাম বে ওই ব্যাপার কোন ফাতলার বুয়া ফাতলা তুমি আমরা গাঁর পরিবেশ নষ্ট করো আমরা গাঁর পরিবেশ ঠিক করে আমি যদি মকসুদ না তুই এই কি তবে
বাড়ি যাচ্ছ কত বড় বাড়ি কত বড় ওয়াল একটু পেয়ে কিলা বাড়ি নেবে এই তোর বাড়িতে নাকি আমি একটা বিপদও পড়ছি নিবে কোথায় বোন হ্যাঁ ইয়া আল্লাহ তোর যে দুই মা মাই গো মাই তোর দুই মায়ে আমারে গেট থেকে গেট উইট খুলিয়া বাহরিয়া দিলাইছে আমার দুই মা আমার ওই আমার দুই মা কইতে খাইলো এগু তো আমার বোন একজন মা হ্যাঁ খান্দন বন্ধ কর আল্লাহর বাদে সে খান্দনটা বন্ধ কর তোরা আমি বাড়িতে না কিতা আমি ফাঁক করছিলাম নিবে বালাই করার কিয়া কিতা আমি বুড়াই তো নি আমার সংসারও সারা এলাকা মানছে আমার লিয়া জল্পনা কল্পনা করে নানা ধরনের মাত্রা আমার ইজ্জত লইয়া খেলা নিলা কোনো কি আমার ইজ্জত লইয়া মারতে পারছে না তোর কারণে ইজ্জত লইয়া মানছে মাতে আয় বাড়িতে এই বাড়িতে বাড়িতে গিয়া কিতা করতাম তোমার মা বইনে আমারে দেখতে পারে না আর আমার কারণে তোমার এলাকার মাঝে তুমি মুখ দেখাইতে পারো না তোমার ইজ্জত সম্মান লইয়া টানাটানি লাগছে আমার যাওয়া লাগতো না তুমি তোমার বাড়িতে যাও ইকান যখন বুঝোস তুই একটা জিনিস চিন্তা করে দেখছাইন একটা পরিবারের মাঝে একটা সদস্য যদি ফাগলামি করে এই পরিবারের কিলা লাগবো অসহ্য লাগে না সবর অসহ্য লাগে না তুই তো আমরা পরিবারও নাই তুই উঠ্র একটা মানুষ এরপরে তোর কিলা তারা মানিয়ে আনিব কোথায় আয় আয় আইনো কইলাম আয় ধর এই আগে কইলে আমার দুই মা কখন কইলে মা বোন তারপরে আমার ইজ্জত এলাকার জার্গি কখন তো কত সুন্দর বালা মাতলে কারণটা কিতা তুই কিতা পাগল না বালা হাসা কথা কইছেন আমি তো পাগল দেখো না আমি পাগল আমরা কাঁদবে আচ্ছা হইলাম এই তুই আমার বাড়িতে আইছত মানতা কি তোর সব কথা আমি ফলো করলাম কোন সময় বালা মাতত কোন সময় ফাগলামি করত আচ্ছা হাসা কথা কইছেন তুই কিতা পাগল নি মুখ বন্ধ কর তোর যে কোনো সমস্যা গিয়ে থাকে আমার সমস্যা গিয়ে থাকলে আমি তোর যে তোর পারি আমি হেল্প করি বুঝলাম তোর আমার বিরুদ্ধ ফেলিস না হাসা কথা হোসেন তোর সমস্যা কোন জায়গায় এই বাড়িতে 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 কি দাবি কিছু কইতে নি কিতা দেখো তুমি হলো বালা মানুষ তোমার লগে আমি বেইমানি করলাম তোমার কাছ থেকে আমি অনেক কিছু লুকাইলাম এটা আমার নিজের কাছেও খারাপ লাগে আমিও তো কই দে আমার কিছু কটকা লাগে তুই পাগল না পাগল নয় আমার কিছু তো মনে হয় যে তুই আসলে পাগল নয় আমি পাগল নয় আমি বালা বালা তো আমি তো হইলাম আচ্ছা কিতা সমস্যাটা কিতা কোছেন কিতা সমস্যা আমি এক এতিম আমার আম্মা আব্বা কেউ নাই আমার আম্মা ছোট থাকতে মারা গেছেন আমি যে সময় ছোট আসলাম পরে আমার আব্বা আরো খান বিয়া করেন আমার হাতন মায় আমার উঠতে বইতে খালি মারামারি করতে খানি ছাতানি দিতা সকল তার মাঝে খালি আমার ছাতাইতা পরে তাই আমার লাগে একটা দামান দেখুন দেখে আমার বিয়া দিলাইতে চান কিন্তু এই যে দামান আমার লাগে দেখছুন না নি এই মানুষটা বেশ একটা সুবিধার নাই তাই আমার টেকার লুবে বেজিলে এটাও বেটারটাই না আর এই বেটাই আমার লিয়ে সংসার করার উদ্দেশ্যে আমার বিয়া করেন না তার খারাপ নিয়ত আছে বুঝছি ওই জায়গায় আমি বিয়ার দিন বিয়ার আসর থেকে আমি বাগি আইয়া যে সমকে রাস্তায় রাস্তায় আটটাম তখন রাস্তার মানুষ আমার বাড়িতে কোন জনে যায় খুব প্রস্তাব দেয় ও আমি নিজের ইজ্জত বাঁচাইবার লাগে পাগলের বেশ ধরি রাস্তায় রাস্তায় আটটাম পাগলর বেশ ধরিয়া তো রাস্তায় হাট রায় ঠিক আছে নিজেরে সেভ করবা লাগে কিন্তু আমরা যে সমাজ আমরা সমাজের কিছু মানুষ আছে এরা তো পাগলকে ছাড় দিত না ও এখানে আমি বুঝতাম পারছি পাগলের বেশ ধরা বাদে আমরা এই সমাজ গুণে ধরা সমাজ ঠিক আছে তুমি যে তোমার কথা গল্লা কই দেয় একটু যে পুরা সত্য না মিথ্যা একটু তো একটু চিন্তার ব্যাপার আছে বিশ্বাস নইলে আমি তোমার আমার ঠিকানা দেই তুমি যাচাই করিয়া দেখতে পারো আচ্ছা এখন আমরা ঠিকানা দেওয়ার আচ্ছা ঠিক আছে আও বাড়িতে আমরা বাড়ি না আমি আর তোমার লগে তোমার বাড়িতে যেতাম না আমি বালা করিও বুঝলাম যে আমার কারণে তুমি গাঁর মাঝে মুখ দেখাইতে পারবে না তোমার মা বইনও তোমার কত ধরনের কথাবার্তা কইরা আমার যাওয়াটা ঠিক হইতো না
আমার মা বইনে খর এটা তো এলাকার মানুষ লাগিও খর এটা তো তুমি নিজে বুঝায় যেহেতু তুমি পাগল না এখান তুমি নিজে বুঝতে পারাই কত বড় সাফারও আমি আছি কিন্তু সমস্যা মনে করি এত বইতা লইতো না সমস্যার সমাধান তো করতে হইব আও নামটা তোমার বাড়ি দিতে কি তুমি না না আমি কেন যাইতাম না আমি কেন যাওয়ার চাইতে রাস্তা ট্রাকের তলে ফরিয়া মোরা অনেক বালা আত্মহত্যা করা মহাপাপ এগুলো তোমার বুঝতে হইব আও সে ইয়া ইয়া আমি কইলাম আমি আপনার করতাম চাই না আর এখন কথা তোমার বোঝা উচিত আমি কিন্তু বিবাহিত বিবাহিত আপনার বউ কই হ্যাঁ আপনার বউ কই বউ কই মানে আমি বিয়ে করার 6 মাস বাদে আমার বউ মারা গেছে মারা গেছো এখানে তো তোমার কোনো দোষ নাই তানোর হায়াত আসলো না আল্লাহর মায়া লাগছে না আল্লাহ নিছুন কি না একটা আগে খাওয়া ভালো এক কাজ করো বাড়িতে পড়ে যাই অবা মেম্বার তুমি দেবো আমার ছোট বা সমান বুঝছো তোমার কথা তো আমি ভালাইতাম পারি না তুমি কইলে আইও যাই গিয়া তোর আমি বাড়ি বুঝছো ইয়া নিজেরা মাঝে জিনিসটা শেষ করলাই এর লাগে আমি তোমার লোক হয়ে আইলাম লাইলে আমি ইতার মাঝে আবার তোমার আসলাম না ঘটনা ব্যবহার হয়েছে কিটা আমি কই উপরে দিয়া সেফ পালাইলে সেফ তো নিচে দিয়ে পড়ে হয় হয় নিজের উপরে পড়ে ও সব আমরা এক গোষ্ঠীর মানুষ হয় হিসাবটা ওলা নানি বলাও ও কইলাম ভাই বানচাই তার দোলা করার আমরা আমরা যদি নিজের মাঝে আমরা একটা সমাধান নেগোসিয়েশনে যাই গিয়ে বা কোনো সমাধান হয়ে যায় ভালো একটু একটা ফায়দা না সে শুনলো না ও ওখানে আমরা মাঝে শেষ করিলাম মেম্বার সাহেব আমিও একমত বুঝছো নি নিজেদের মাঝে শেষ হয়ে যাও যে পাগল ফুলিরে ইয়া সমস্যা দেখা দিচ্ছে ই পাগল ফুলিরে তো বিদায় করে দিল ওখানে দিল তো সমাধান হয়ে গিয়া এখন রাইত ফেলা আছে কেউ দেখলো না দেখো না আর গাঁর মানুষও শুনলো না শুনলো না। ওই ওই আধা মতো জালে বেরিলি তো নাই নি কিতাতে কিতা মাত্র ভাই সামসামি প্রত্যেকটা জায়গায় সামসামি করো তোমার বাপ তাতে দাদা তাতে তারাও সামসামি করছে এখন তুমি তো আজ পর্যন্ত তুমিও সামসামি করা শুরু করছো না সমাজও বালা কিছু করতেছিলে বালা কিছু করিও এখানে বইছো যদি ন্যায় কিছু মারতে পারো ন্যায় মাত পায় অন্যায় কিছু মাত পায় না খালি ওজন করবাই চুজা মাত ও বাবা দিয়া মাথা গরম করি না মাতো নমুনাটা বুনো আমি অন্যায় কিতা মাতলাম বাতের আমি তোমার বাপর লগে চলা ফিরাবো আমার ইলা তুমি আমার লগে মাত্রাই মই বলি আমার বাবার লগে তোমার চলাফি না তোমার বাপের চলাফি আছিল আর তোমার বাপের খাইতো আমার বাপে জানতা আমরা জানতাম এলাকার মানুষ জানতো অফুত কি আমি করো মাথা গরম করিও না তারা আমরা বাড়িতে এসে সম্মান দিয়া মাতো না না মেমান তো মেমাল আর মাত্তা সম্মানের মাত মাত তুইব তো সম্মান ভাই তুইলে ইনো যেমন আপনার লগে ইয়া বেজ্জত হয়ে গেলাম লাগে কিতাবা মেম্বার কিতা কইয়া আমরা আনলাই আর এখন কিতা দেখো আমরা এটা কিতা অবস্থা হ্যাঁ এদিকে তো লম্বা মাত মাতে কিতা বিষয় আমরা লিনে বেজুত করে নিবাই নো ইসরে বাবাই বেজ্জতর কিচ্ছু নাই তো বাতি যায় যেহেতু বড় গলায় মাত্রা ইনো বুঝা যায় বাতি যায় গুড়ি শক্ত ও জুড়ে তাই মাত্রা গুলি যদিও তো শক্ত তেও তো ডরাই গেলে বা কোনার ডরিলাম আমি তে ডরাই নেই কোনার ডরিলাম কিতা ডরিলাম বাড়িঘর ছাড়িছি না আমি এলাকা ছাড়িছি নি এটা মাত মাত্রা তে আমি যদি পঞ্চায়েত দিয়ে বইতাম চাই তুমি না করে গেলে বাধা দোকানে কোনানো আমি না করছি আপনি পঞ্চায়েত থানা পুলিশ কোর্ট কাছালি রেপ আর্মি প্রশাসন হাইকোর্ট মহাকোর্ট সব পালিয়া বউকা কোনো সময় ভাই সাহেব আপনার পঞ্চায়েত সবরে বন্দুক কা পঞ্চায়েত সবে জানো কে যেন কুকীর্তি করে আগে শেষ মাঝে গেলে তুমি ফুরি ফুরি দিবে কিনা বাহরিয়া কো এগুলি তো আপনার বউ নি করিতাম আমি যেসে তো কুচি বাহরিয়া জনপ্রতিনিধির তো ইয়া আপনারা ইলা মাত্তা পারেন না বিয়া আমি পঞ্চায়েত হইলে আমি 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 মন্দিরে আমি বলতে বলবো আপনি যদি বিচার আতো নেন কিন্তু বিচার বললা না কিতাবা আচ্ছা, ব্যাপার নি করি রাস্তা বাড়ি মাথা তুলে দিছে আসেন কিতা তাড়িতাম নি রাস্তা নুরুল ইসলাম পঞ্চায়েতে ফোন লাগা সিরিয়াল লাগা ই ফাগলিরে আমি আজকে ইয়া বাড়িয়া যাই মুই বাড়ি তোরে জি ফোন লাগাইলাম জি কিতা পঞ্চায়েত রে ফোন দিয়া নিতা আপনার ক্ষমতা থেকে নৌকা আছে নৌকা চাচা আপনি সকলদের খানে মাতো হুনরা বাবাই বয়স হয়েছে এটা ছুটি আমি ছাড়ো ওখানে সময় আছে বালাও আর তোমার শরীরের মধ্যে তো সবে ওই সপ্তাহ জানে সে কিতা না সারা জানে এলাকার মানুষ জানে আপনার সম্বন্ধে আপনার কি রুচিগত একটা নিম্নমানের এখন তবা করি আল্লাহ মিন করুক কালা মাফ করবা এখন এটা সারন আপনার এটা করার বয়স নাই এখন আসেনি আপনার গাছ দেওয়ার চিন্তা আসেনি খবর লাগে আপনার দরবাই আসেনি ওই বয়সতা করা নষ্ট আমি কিতাবা মেম্বার তোমার লগে কি আমার কোনো দুশ্মনী আছে হ্যাঁ দুশ্মনী আছে নি কো দুশ্মনী রাখতো কেন বা তে আমার ইনো আনিয়ে বিজ্জত করে এখানে বেটা তো বিজ্জত করে ওখানে লগে বেচিন দিয়ে পরে বিজ্জত করে দেখলাই তুমি অবস্থা আপনি চাইরা বিচারার বউরে করতে লিয়ে থাকে বউ কি করবো খাবো আমার বউ তোমার বউ তুমি আর কোন দিন মরে গেছে বললো ওরে কি তুইলো বউ মরলে কিতা জামাইয়া কিতা পরে বিয়া করে নানি করো করছি তো
ওই যাতে কিতা ফাগলি লাগেনি না তে মেম্বার সাহেব হোক কা আপনার আমি কইতাম না ইটা সপ্তাহে নাটক হাজার যে সৈন্য গীতা হচ্ছে হ্যাঁ ও ফাগলি রে বালা মানুষ আজিয়ে তো তখন তার বলে কর বিয়া তো কি তো হইছে তে পাগলির জামাই আছে জামাই আছে সে জামাই আবার কই নেকে জামাই হইলাম না আমি জামাই আমি বিয়া করছি ইয়া আল্লাহ এখান তো আগে হইল আমার জানি কিন্তু বিজয় তোরা কোনো মানে আছে নি আপনি জাস্ট এই বিজু তো আমি খেনে হয় কোন কারণে হই আমি জানি নি তার বউ যে বিয়া করছে আমি তো আপনারে কইলে হইলাম গুড়ি শক্ত আছে লাগি একজনে জোর দিয়া মাতের আপনি আমার কথা বুঝতে লাগি তার লাগি আপনার জানার দরকারও কি তাতে আমি গার্জেন আছি আমার